একবার পড়লেই আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 30টা হাসানা দিবে। কতটা হাসানা? আপনি বলবেন হুজুর আচ্ছা 30টা হাসানা মানে কি? 30টা হাসানা অর্থ কি? 30টা নেকি দিবেন অর্থ কি? আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ 30টা হাসানা এটা অর্থ কি? রাসূল যেন বলেন 30টা হাসানা, আমার এটা বলার দায়িত্ব, এটা অর্থ কি এটা আর আমি বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। 30টা হাসানা দিয়ে কি কি মিলবে? 30টা হাসানা দিয়ে আমি কি কি পাবো? রাসূল যেন বলেন জিবরিল তুমি তো বলো 30টা হাসানা কি? জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ 30টা হাসানা কদ্দুর এটা আমিও জানি না। 30টা হাসানা বলার দায়িত্ব আমার, 30টা হাসানা বলে দেওয়ার দায়িত্ব আপনার, আপনার উম্মত এটা বিশ্বাস করার দায়িত্ব, আর আমার জিম্মাদারি আপনাকে বলা, আপনার জিম্মাদারি উম্মতকে বলা, উম্মতের জিম্মাদারি বিশ্বাস করা। দিবেন কদ্দুর এটা রব ছাড়া কেউ জানে না। আপনি তো মনে করছেন 30টা হাসানা আর কি, এটা বুঝি এত সহজ? শব্দটা কত দামি আল্লাহর জন্য, এই শব্দটা কত দামি? আরশের চেয়ে দামি, নিশ্চিত আর সাজিমের চেয়ে দামি। লেকিন কাজটা কত কঠিন। বলছি তো আল্লাহর জন্য, দিচ্ছি তো আল্লাহর জন্য, লেকিন মা আসআবু ফিআলা ওয়া মা আসহালু নুতকা, বলা কত সহজ। এই জন্য আমাদের তাবলীগের সাথীরা কি বলে, ভাই মাঝে মাঝে দিলকে দেখা, মাঝে মাঝে দিলের দিকে কি, মাঝে মাঝে দিলের দিকে দেখা উচিত, ঠিক আছে কিনা? দিল ঠিক আছে কিনা বলেন তো, কি বলছি বলেন? মাঝে মাঝে দিলের দিকে কি করা উচিত? দেখা উচিত, দিল আমার ঠিক আছে কিনা। 3 নাম্বার প্রশ্ন হলো আমি কাজ কেন বলছি? এবার রব যেন জিজ্ঞেস করবেন ঠিক আছে আমার জন্য তো বলেছো, তবে কেন? কেন? উত্তর হবে আপনার ভালোবাসায়, সুবহানাল্লাহ। উত্তর হবে আপনার জান্নাতের আশায়, উত্তর হবে আপনার জাহান্নামের ভয়ে। আমার জীবনের প্রতিটা ইবাদত যেন হয় খাউফাম মিন ইকাবি, আল্লাহ তাআলার আযাবের ভয়ে। 2 নাম্বার যেন হয় রাজান রহমাতিহি, আল্লাহ তাআলার রহমতের আশায়। 3 নাম্বার যেন হয় হুব্বান লিল্লাহ, আল্লাহর ভালোবাসায়। তাহলে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। বলেন আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। আমার নামাজ যেন হয় 3 বুনিয়াদে, আমার রোজা যেন হয় 3 বুনিয়াদে, আমার জিকির যেন হয় 3 বুনিয়াদে, আমার ইবাদত যেন হয় 3 বুনিয়াদে। এই সব যদি হয়ে যায় এবার হবে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এবার হবে কাটটা কত সুন্দর। উদ্দেশ্য দামি হয় না পুরস্কার দামি হয়? প্রশ্ন, উদ্দেশ্য দামি হয় না পুরস্কার দামি হয়? উত্তর হলো উদ্দেশ্য দামি হয়। উদ্দেশ্য দামি হয়, পুরস্কার উদ্দেশ্যের চেয়ে অনেক কম হয়। পুরস্কার উদ্দেশ্যের চেয়ে অনেক কম হয়। বিল্ডিং বানিয়েছেন, 5 কোটি টাকা খরচ করেছেন, এত সুন্দর বাড়ি দেখা প্রধান প্রকৌশলীকে পুরস্কৃত করলেন আপনি। 5 কোটি টাকার বাড়ি, পুরস্কার দিবেন 10 কোটি, 1 কোটি, 50 লাখ, কত? আচ্ছা 50,000 আর না 1 লাখ। তো 5 কোটি টাকার বাড়ি পুরস্কার দিচ্ছেন কত? 1 লাখ। এত খুশি হয়ে পুরস্কার যেটা দিলেন এটা কি বাড়ি থেকে বেশি দিলেন না অল্প দিলেন? কেন? পুরস্কার অল্পই হয়। বাদশাহ শাহজাহান তার স্ত্রীর নামে যখন তাজমহল বানালো, এটা দেখে নিজে অভিভূত। প্রধান প্রকৌশলীকে পুরস্কৃত করার জন্য একটা কনফারেন্স ডাকলেন। তো ওখানে বিশাল বড় কনফারেন্সে বাদশাহ তার পকেট থেকে একটা এলাচির বিচি প্রকৌশলীর হাতে তুলে দিয়েছে। এটা পাইয়া সে খুশিতে একটা চিৎকার দিয়ে মারা গেছে। এলাচি একটা পাইয়া মারা গেছে। এলাচি পাইয়া মারা গেছে না বাচ্চার হাতের কারণে মারা গেছে? বাচ্চার হাতের কারণে মারা গেছে। একটা বাচ্চা যদি মিস্ত্রিকে 10,000 মানুষের সামনে পুরস্কার করে তার অবস্থা কি? সে মারা গেছে। এত অল্প পুরস্কার দিলেন কেন? এটা সইতে পারবে না এই জন্য। তারপরেও সইতে পারে নাই। বাচ্চা যদি হয় বাদশাহ শাহজাহান, পুরস্কার যদি তার নিজ হাতে হয়, তো বাচ্চার পুরস্কার অল্প হলেও মহান। আর সেখানে পুরস্কার যদি হয় জান্নাত, যেই পুরস্কার যদি হয় জান্নাত, যার একটা ছড়ি রাখার জায়গা, লামাউদাউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমরা লাঠি ইউজ করি না, ব্যাট ইউজ করি না, মুরব্বীরা লাঠি ব্যবহার করে না? ধরেন এটাই একটা ছড়ি, সাউতিন ফিল জান্নাহ, জান্নাত একটা ছড়ি রাখার জায়গা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এখন যে জান্নাত যদি এত বড় হয়, এত সুন্দর হয়, এত দামি হয়, দেনেওয়ালা যদি রব্বুল আলামিন হয়, যেই কর্মের বিনিময়ে ওই কর্মটার দাম কত বলেন, কল্পনা করেন। এখন প্রশ্ন, আপনি ঘর বানিয়েছেন কি মিস্ত্রিকে পুরস্কৃত করার জন্য, না ঘরের পেছনে আপনার কিছু উদ্দেশ্য আছে? হ্যাঁ, তাইলে বোঝা গেছে আমাকে জান্নাত দেয়া এটা আমাকে বানাবার উদ্দেশ্য নয়। আমাকে বানাবার উদ্দেশ্য হলো ইবাদত, আর পুরস্কার দিচ্ছেন জান্নাত। পুরস্কার দিচ্ছেন কি? তাহলে আমার ইবাদত আমার রবের কাছে আমার জান্নাতের চেয়েও বেশি দামি। আমার ফজরের নামাজ আল্লাহ তাআলার কাছে আমার জান্নাতের চেয়েও বেশি দামি। জান্নাত যে আমার আর ফজরের নামাজ যে রবের, কোনটা কার? আগেটা ঠিক করেন। নামাজ কার?
আর জান্নাত কার? তা আমারটার দাম আমার কাছে, রবেরটার দাম রবের কাছে। কি হয়? আপনার জুতা আপনি হেফাজত করতেছেন না, আপনি আরেকজনের জুতা হেফাজত করতেছেন? হ্যাঁ, তা আপনি হেফাজত করলেন কি লেগা? এটা আমার, এটা আমার। এই জন্যই কোরআন রব্বে করিম কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন, যেহেতু এটা আমার। রব যেন বলেন এটা আমার, তোমারটা তুমি হেফাজত করো, আমি আমারটা হেফাজত করি। এই জন্য মেরে ভাইও, ইবাদতের মাকসাদ ঠিক করা উচিত, আর ইবাদতের উদ্দেশ্য লক্ষ্য ঠিক করা উচিত, আর ইবাদতকে দামি বানানো উচিত। কি পরিমাণ দামিটা আমাকে দিয়েছেন, আর তিনি আমাকে দিয়ে কি করাতে চাচ্ছেন। আমার ঘরের পেছনে উদ্দেশ্য আমার, আমি এটা সুন্দর করব, এখানে আমি থাকবো, আমি ছেলে বিয়ে করাবো, বউ এখানে আসবে, নাতি নাতিরা এখানে আসবে, ইটালি থেকে বেয়াই আসবে। এত সুন্দর করছেন কেন হঠাৎ করে? ইটালি থেকে বেয়াই আসবে। তাহলে বোঝা গেছে আমি আমারটা, আমার যেহেতু এটা আমার, এটা আমার উদ্দেশ্য আছে। তা আমার উদ্দেশ্যের জন্য আমি এটাকে এতটা সুন্দর করি। সুবহানাল্লাহ। তা আমার রবের উদ্দেশ্য হলো ইবাদত, রবের উদ্দেশ্য হলো ইবাদত। বলেন এবার রব কিভাবে চান যে তুমি এটাকে আরো সুন্দর করো? সুবহানাল্লাহ। কি হয়? রব আমার কাছে কি চান বলেন? তুমি এটাকে কি করো? এই জন্য আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জন্য আমি মউত আর হায়াত বানিয়েছি। আগে বলেছেন মউত, পরে বলেছেন হায়াত। স্বাভাবিকভাবে আমরা কি বলে থাকি? মউত হায়াত বলি না, হায়াত মউত বলি। ভাই হায়াত মউতের মালিক আল্লাহ, বলি কি না? লেকিন আল্লাহ কি বলেছেন? আগে মউত পরে হায়াত। আল্লাহ তাআলা আমাকে মনে করিয়ে দিয়েছেন তোমার আগে কিন্তু মউতই ছিল এবং সামনেও মউতই হবে। আমরা হায়াত মউত না, আসলে ছিল মউত। দেখেন দেখেন খেয়াল করেন, মউত হায়াত মউত হায়াত, এই চারটা। কয়টা? কি কি? আগে ছিলাম কি, এরপরেও এখন আছি কি, আবার কিন্তু কি, আবার কিন্তু। চারটা ধাপ, স্ট্রেঞ্জার, চারটা ধাপ। আমার জীবনে একটা পরিক্রমা চলে গেছে, আরেকটা পরিক্রমা চলমান, আরেকটা অচিরেই আসবে, আরেকটা চিরস্থায়ী আসবে। পড়েন পড়েন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কিভাবে কুফরি করো আল্লাহর সাথে, আল্লাহকে কেমনে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত। তাহলে আমরা, আমাদের উপরে এক সময় কি ছিল? আমরা এক সময় ছিলাম না। আমরা এক সময় কি জিন্দা ছিলাম না মৃত ছিলাম? মৃত। ফাকাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, তাহলে একটা ছিল আরেকটাতে আছি। সুম্মা ইউমীতুকুম, এরপরে 3 নাম্বার আবার মারবো। সুম্মা ইউহয়ীকুম, আবার জিন্দা করব। তাহলে কয়টা? মউত হায়াত মউত হায়াত, তারপরে কি? সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে তোমাকে আবার আমার কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে। এবার আপনি কোনটা মানবেন কোনটা মানবেন না বলেন? সারা পৃথিবীর সব বিজ্ঞানীকে একসাথে জিজ্ঞেস করেন আমরা ছিলাম না, এ বাক্যটা কি সত্য? বলবে হ্যাঁ সত্য। এবার জিজ্ঞেস করেন আমরা এখন জীবিত আছি, সত্য? বলবে হ্যাঁ এটাও সত্য। এবার জিজ্ঞেস করেন আবার আমাদেরকে মারবে, আমরা আবার মরবো, এটাও কি সত্য? হ্যাঁ এটাও সত্য। এবার জিজ্ঞেস করেন আবার কি চিন্তা করবে? জানি না। কি বলেন, কি বলছি বলেন? সেটা আর কি? তাহলে এই 3টা যদি কোরআনের বিবৃতি সত্য হয়, তাহলে 4র্থ নম্বরটা কেন মিথ্যা হবে? 3টা যদি এতটা বোধগম্য হয়, তাহলে 4র্থটা কেন হবে না? 3টা যদি এতটা অস্তিত্ব লাভ করে, 4র্থটা কেন অস্তিত্ব লাভ করবে না? এবার বলবেন হ ঠিক, তাহলে 4র্থটা হবে, 4র্থটা হবে। 4র্থটা কি? তিনি আমাদেরকে আবার জিন্দা করবেন। এটা যদি হয়, এবার প্রশ্ন, জিন্দা করার পরে আবার রবের কাছে ফিরিয়ে নেবেন, বলে এটা তো মানি না, তাহলে এটাও হবে। তাহলে কয়টা পেয়ে গেল? কম, আওয়াজ কম। 5টা কিন্তু হয়ে গেল। ছিলাম মৃত, হয়েছি জীবিত, আবার হব মৃত, আবার হবে জীবিত, এবার রবের কাছে পেশ করা হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে আবার তোমাকে আমার কাছে পেশ করা হবে, এটাও সত্য। 5টা হয়ে গেল। এবার 6 নাম্বার, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবার তোমাকে বলে দেওয়া হবে তুমি জীবনে যা যা করেছ। তাহলে এটা কত নাম্বার? 6 নাম্বার। এবার পিছন থেকে করেন, 6 নাম্বার কি? যা করেছে সব বলে দিবেন। এর আগেরটা কি? রবের কাছে হাজির করবেন। এর আগেরটা কি? মৃত্যু।
জীবিত করবেন। এর আগেরটা কি? মৃত্যু। এর আগেরটা কি? হায়াত। এখন কোন হালতে আছেন? হ্যাঁ, এখন আপনি আমি কোন হালতে আছি? তাহলে এবার সামনেগুলো সত্য না মিথ্যা? কতটা? হ্যাঁ, এই শুধু নিজের হালতগুলোই নিজে মনে মনে সবক ইয়াদ করেন, শুয়ে শুয়ে হালতগুলো ইয়াদ করেন। সূরা দাহার পড়েন, প্রথম আয়াত, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। 50 বছর আগে মুশতাকুন নবী নামক কোনো মানুষের নাম পৃথিবীর কেউ জানতো না। বুঝেন না কথা মনে? কোনো জানোয়ারের নাম মুশতাকুন নবী ছিল না। আপনার নাম আমার নাম কেউ আপনার জন্মের আগে কেউ জানতো না। আপনার জন্মের আগের দিন আপনার বাবা আপনার নাম জানতো না। কি বাস্তব না বাস্তব? হ্যাঁ, লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি তোমাকে মিশ্রিত শুক্র থেকে আমি বানিয়েছি। আমি বানিয়েছি মিশ্রিত শুক্র। বলেন মিশ্রিত। আব্বা থেকে কালেকশন আমি করেছি, মা থেকে কালেকশন আমি করেছি, এই দুটোকে ওখানে আমি একসাথে মিশিয়েছি। ও দুটাকে মিলিয়ে মার চেহারা দিয়েছি, বাবার রং দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কি পরিমাণ মিশ্রণ করেছে ওখানে? চোখগুলো বাবার মতো, ঠোঁটটা মার মতো। কি আচ্ছা, কি পরিমাণ মিশাইছে? শুধু বাবার মাকে মিশাই নাই, বাবার মার নুতফার মধ্যে তোমার দাদার দাদি নানার নানিরটাও মিশিয়ে দিয়েছি। ওখানে আবার মামার আকৃতি দিয়ে দিয়েছি, ওর মামার মতো চেহারা। ও আবার ওর খালার মতো, পরে খালার ছেলে আরও একরকম। বাস্তব না বাস্তব? ওরে ফুফির নাতি আরও একরকম। ফুফির নাতি, ফুফির নাতি কি হয় আপনার? ফুফির নাতি, ফুফির ছেলে, ওই ছেলের ঘরের একটা কি বাচ্চা, ওটা আর আপনি একরকম হইতে পারে না? পারে না বলেন? তাহলে ওখানে মিশাইছে কেমন? কি? মিন নুতফাতিন আমশাজিন। আমি তোমাকে বানিয়েছি মিশ্রিত শুক্র থেকে আমি বানিয়েছি। এবার কেন বানিয়েছি? না বেতালি, তোকে শুধুই পরীক্ষার জন্য বানিয়েছি। বলেন কেন বানিয়েছি? এজন্য আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। ওই না বেতালিহে, আমি তাকে পরীক্ষা করব, আমি তাকে পরীক্ষার জন্য বানিয়েছি। এখানে বলে লিয়াবলুয়াকুম, তিনি পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ, তিনি পরীক্ষার জন্য বানিয়েছেন। কি পরীক্ষা করবে? কি পরীক্ষা করবে? আইয়ুকুম আহসানু আমালা। কে ইবাদত করবে এটা পরীক্ষা না, ইবাদত করবা এটা তো আমার মাকসাদ, এটা তো স্বাভাবিক, এটা তো স্বাভাবিক। ইবাদত করবা এটা তো স্বাভাবিক। গাভী দুধ দিবে এটা স্বাভাবিক, গাভী বাচ্চা দিবে এটা স্বাভাবিক, মুরগি ডিম দিবে এটা স্বাভাবিক, গাছে ফল দিবে এটা স্বাভাবিক। তুমি ইবাদত করবা এটা তো স্বাভাবিক। এটা তো কি? ইবাদত করা স্বাভাবিক না না করা স্বাভাবিক? গরু দুধ দেওয়া স্বাভাবিক না না দেওয়া স্বাভাবিক? কারণ গরু কিনছেন কি লিগা? দুধ দেওয়ার লাগা। ছাগলে বাচ্চা দেওয়া স্বাভাবিক না না দেওয়া স্বাভাবিক? দেওয়াই না স্বাভাবিক। গাছে আম দেওয়া স্বাভাবিক না না দেওয়া স্বাভাবিক? এবার বলেন, বান্দা নামাজ পড়া স্বাভাবিক না অস্বাভাবিক? কেন স্বাভাবিক হইতো? কারণ এটা স্বভাবজাত, এটা বানিয়েছে এই কাজের জন্য। ফ্যানটা বানাইছে কি লিগা? ঘুরার লেগা। এটা ঘুরবে না ঘুরবে না কি লিগা? এটা তো বানিয়েছে ঘুরার জন্য, বানিয়েছে ঘুরার জন্য, এটা ঘুরতেই হবে। যদি না ঘুরে এটা নষ্ট। বানিয়েছি ইবাদতের জন্য, ইবাদত করতেই হবে, না করে নষ্ট। না করে কি? রব যেন বলেন, আমি তো তোকে বানিয়েছি ইবাদতের জন্য, তুমি তো ইবাদত করবা, এটা স্বাভাবিক। তবে আমি চাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ইবাদতটা যেন সুন্দর হয়। কি কি বলছে বলেন? তাহলে যেন তেন ইবাদত করবো না সুন্দর করবো? হ্যাঁ, আপনি বিবি বলছে একটা 3 পিস কিনতে, আপনি জানা তেন 200 টাকা একটা 3 পিস দিয়েছেন। কি অবস্থা এটা? তোমার এটা কইছিলাম, কোশ্চেন জুতা আনতে 15 টাকা একটা প্লাস্টিকের জুতা নিয়েছে। জুতা তো হয়েছে, বুঝেন না কথা? এটা আপনার বিবি এটা পছন্দ করবে? তো জুতাই যদি আপনার পছন্দ না হয়, আমার জুতা যদি আমার পছন্দের প্রয়োজন পড়ে, আমার জামা যদি আমার পছন্দের প্রয়োজন পড়ে, জীবনের সব যদি আমার পছন্দের প্রয়োজন হয়, আমার রব আমার ইবাদত যেন তেনটা নেবেন কেন? না পছন্দেরটা নেবেন? একটু পানি দিন তো। বিসমিল্লাহ। কি নিবেন? পছন্দেরটা নিবেন না অপছন্দেরটা নিবেন? এখন এই হইলেও পছন্দ। আল্লাহ আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা আনতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকিল ইয়াউমিদ্দিন ইyyaka নa'budu ওয়া ইyyaka নস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা পছন্দ না? হ্যাঁ, এটা পছন্দের না, এটা দুনিয়ার কে পছন্দ করবে? এখন ইমাম সাহেব যদি এমনি নামাজ পড়ায় তো কি করবেন? আপনি বাইরে করে দেন, কানে ধরি। একটু একটু লাল কাপড়টা ছেড়ে দেন, 1 মিনিট। লাল কাপড়টা একটু, কি বলছি জানি? হ্যাঁ, পছন্দ
অপছন্দ। এখন রব আমার কাছে কি চায়? কেমন? এখন প্রশ্ন, হুজুর কেমন হলে পছন্দ হবে? বলেন, প্রশ্ন বলেন, কি কি কিটা পছন্দ? কি হইলে পছন্দ হবে? প্রশ্ন, কি হইলে পছন্দ করবেন আল্লাহ তাআলা? কোনটা কি? আমার প্রতিটা ইবাদত আল্লাহ তাআলা দুটো দিক দিয়ে পছন্দ করবেন। দুই দিক লাগবে, দুই সাইড, বাহিরের আবরণ আর ভিতরের আবরণ। ভিতর বাহির, বলেন। এই দুটো যদি সুন্দর হয়, দুটো যদি সুন্দর হয়, তাইলে এটাকে বলছি সুন্দর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মউত আর হায়াত বানিয়েছি, মউত আগে, এটা তো বললাম, মউত আর হায়াত বানিয়েছি লিয়াবলুয়াকুম, তোমাকে পরীক্ষার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত সুন্দর। আহসান সুপারলেটিভ ডিগ্রি, কারটা সবচেয়ে সুন্দর। আহসান এসে তাফসীর, সুপারলেটিভ ডিগ্রি, কারটা সবচেয়ে সুন্দর, বলেন। এবার সুন্দর হয় কি দিয়া? বাহিরেরটা দিয়া ইবাদত অস্তিত্ব লাভ করে, ভিতরেরটা দিয়া ইবাদত দামি হয়। বাহিরেরটা দিয়া অস্তিত্ব লাভ করে, ভিতরেরটা দিয়া দামি হয়। বাহিরটা দিয়া কি করে আর ভিতরেরটা দিয়া কি হয়? একজনের বাহিরেরটা নাই, ভিতরেরটা অনেক সুন্দর, ভুয়া, ধোকা। তার গাড়ি নাই, ইঞ্জিন অনেক দামি, বাড়ি যাবে কবে? গাড়ি বডি নাই, ইঞ্জিন অনেক দামি, এই গাড়ি বাড়ি যাবে কবে? তাহলে বোঝা গেছে বডি আর ইঞ্জিন, বলেন। তাহলে ইবাদত হলো বডি আর রূহ হলো ইঞ্জিন, দিল হলো ইঞ্জিন, কলব হলো কি ইঞ্জিন। তাহলে বডিও সুন্দর, ইঞ্জিনও ভালো। সুবহানাল্লাহ, কি বলছি? এই গাড়ি কি বাড়ি যাবে, এই গাড়ি সুন্দর। তাহলে ইবাদতের শরীরও সুন্দর, ইবাদতের রূহও সুন্দর। এটা হলো আহসান। সুবহানাল্লাহ, রূহ সুন্দর, বডি সুন্দর নাই, এটাও গ্রহণযোগ্য না। এবার বডি সুন্দর নাই, রূহ সুন্দর, এটাও গ্রহণযোগ্য না। তাহলে গ্রহণযোগ্য কোনটা? বডিও সুন্দর, রূহ সুন্দর। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এজন্য ইমাম জাইনুল আবেদিন রাহিমাহুল্লাহ তিনি বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এবার তিনি বলেন, বান্দা যদি তোমার আমলটা বাহিরে সুন্দর না হয়, বাহিরে সুন্দর না হয়, তাহলে সহি হবে না। আর দিল যদি সুন্দর না হয়, তাহলে কবুল হবে না। দিল সুন্দর না হলে আর বাহিরে সুন্দর না হলে সহি হবে না। এবার যদি সহি হয় আর কবুল হয়, দুটোটা মিলে আহসান হয়। দুটোটা মিলে কি হয় বলেন? আহসান হবে কি দিয়া? কি কি? ভিতর বাহির, বলেন। ভিতর, এখন ভিতর তো ভিতরেই, আমাদের ভিতর তো ভিতরেই, ভিতরটা আমি দেখছি না আমারটা, আপনারটা আপনি দেখছেন না আমারটা, লেকিন রব দেখেন কিনা? রব তো দেখেন। আর বাহিরেরটা আপনি আমার দেখছেন, আমি আপনারটা দেখছি, লেকিন সেজদায় গেলে তো কেউ কারোটা দেখি না। সেজদায় পড়তে দেখেছেন, লেকিন যা বলেছেন এটা তো কেউ কারো শুনি না। রুকু যেতে দেখছেন, লেকিন কি বলছি সেটা তো আর কেউ কারো শুনেন না। যারা শুদ্ধ পড়ি তারাও যেন নামাজের ভিতরে শুদ্ধ পড়ে না, যারা শুদ্ধ পারি তারাও নামাজের ভিতরে শুদ্ধ করে না। এরপরে নামাজের বাইরে যখন পড়ি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, বক্তা সাহেব কি বলেন সুবহানাল্লাহ, বলেন বক্তা বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কি? এটা এইভাবে পড়তে হয়? মনে হয় বুঝেন নাই। হ্যাঁ, যেমন বলেন আল্লাহ পাক, বলেন আল্লাহ পাক কি? আল্লাহ কি? আল্লাহ। এখন উনি যে বলছে আল্লাহ পাক, বলেন এটা কি বলছে উনি? হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। এটা কি কি বললেন শব্দ? এই শব্দ বিকৃত করে বলতে হবে কেন? এটাকে আগে শুদ্ধ করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আমি যখনই কোনো শব্দ বলবো, যখনই কোনো কর্ম করব, যখনই কোনো ইবাদত করব, চাই সেটা ফরজ হোক, চাই সেটা ওয়াজিব হোক, চাই সেটা নফল হোক, চাই সেটা সুন্নত হোক, চাই সেটা জিকির হোক, চাই সেটা তেলাওয়াত হোক, চাই সেটা নামাজ হোক, চাই সেটা যাকাত হোক, চাই সেটা হজ হোক, চাই সেটা তাওয়াফ হোক, চাই সেটা সাই হোক, প্রথম দেখার বিষয় হলো এটা শুদ্ধ কিনা। প্রথম দেখার বিষয় কি? এটা শুদ্ধ কিনা। যদি শুদ্ধ না হয় এক শব্দ নাম্বার মিলবে না, যদি শুদ্ধ না হয় একটা অক্ষর নাম্বার মিলবে না। আচ্ছা, যেমন রোড লেখে ইংরেজি ROAD, রোড, এখন হাতে লিখছে ROOD, নাম্বার কত দিবে? A4 বানান করেন, 4, এতে লিখছে FRR, এমনি স্যারের নাম্বার দিবে তো নাকি? হ্যাঁ, এখানে তো F তো ঠিক আছে, আরও তো ঠিক আছে, ও তো ঠিক আছে, বুঝেন না? মনে হয় কি বলেছে বলেন না? শুধু ইউএ না নাই, ইউর পরিবর্তে ও এ না দিছে।
এখন কি এটা কি শুদ্ধ না অশুদ্ধ? নাম্বার দিবে না দিবে না? আমি দাওরা হাদিসের বছর বুখারী শরীফ জেলতে জানি পরীক্ষা দিছি, আমার হুজুরের 99 দিছে, আরবি ভাষায় পরীক্ষা দিছি। তা আমি বলছি হুজুর আমার 1 নম্বর কাটলেন কি লিগা? তুই আমার কাছে আইস। রুমে গেছি আর হুজুর কাগজটা বাইর করে খুললে দেখে এক শব্দ খাদির, খিজির আলাইহিস সালাম বলি না আমরা, এটা খা দাদ রা, আমি লিখে রাখছি খা দাল রা। হুজুর এটার মধ্যে লাল লাগ দিয়ে এভাবে গোল চিহ্ন দিছে আর আমার এখান থেকে 1 নম্বর কমাই দিছে। দেখছো 3 নম্বরটা কমছে, কিনলে দেখছো এবার। এখন বলেন এতগুলো শুদ্ধ লিখলাম, শুধু একটা বর্ণ অশুদ্ধের কারণে হুজুর নাম্বারটা আমার কমাই দিলেন হুজুর। এবার আপনার আর আমার হাসরের মধ্যে নাম্বার কত উঠে আছে? আপনি বিগত জীবনে নাম্বার কত উঠে আছে একটু বলেন, কল্পনা করেন। তাকবীরে তাহরিম বাজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত কোথায়? শব্দ কোথায়? আল্লাহর আলিফে যে এক আলিফ টানতে হয় সেটা কোথায়? এটা যে মোটা করতে হয়, পোর করতে হয় সেটা কোথায়? হাটা যে সুস্পষ্ট করে উচ্চারণ করতে হয় সেটা কোথায়? একবারের যে রাটাকে পোর করতে হবে সেটা কোথায়? কিছুই করলাম না। আল্লাহ আল্লাহ আকবার। নাম্বার কত? আমার আব্বাকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করেন। আব্বা একটা লিখতে দিতেন, বাংলা লিখতে দিতেন। আব্বা শিক্ষক ছিলেন, আমরা আব্বার কাছে পড়ছি। বাংলা লিখতে দিতেন, ইংরেজি লিখতে দিতেন। লিখতে দিয়া এই কাগজটার মধ্যে প্রত্যেকটা শব্দ দাগ দিতেন লাল দিয়া। এই বলতে হাত পাত, এই হাত দিতাম টেবিলের উপরে, একভাবে বাড়ি দিত। একটা ভুলে লেগে একটা বাড়ি, যাও আবার লিখে নিয়ে আসো। তা আবার লিখছি, এবার ভুল কমছে, এবার আগে ছিল 10টা, এখন হচ্ছে 6টা। আবার হালকা হালকা করি, যাও আবার যাও, আবার 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 লিখে নিয়ে আসো, আবার লিখে নিয়ে আসো। এখন আপনি বলেন আপনার আমার জীবনের ভুল কত? কখনো তো কল্পনাও করি নাই। ভেবে আছি আমি জান্নাতের উঁচু মাকামে হাওয়ায় ভাসতেছি, ভেবে আছি আমি তো জান্নাতের বাতাসে ভাসতেছি, আমি তো জান্নাতের উঁচু মাকামে আছি, মনে করে আছি। এই জন্য রব আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য। ইবাদত তো আমি করবই, এটা স্বাভাবিক, যেহেতু এটা এর জন্যই আমাকে বানিয়েছে। লেকিন শুধু নিছক ইবাদত নয়, যেন এটা সুন্দর হয়। যেন এটা কি হয়? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এবার সুন্দর হবে কি দিয়া? শরীর দিয়া সুন্দর হয়, জিহ্বা দিয়া সুন্দর হয়। নামাজ শরীর দিয়া সুন্দর হয়, জিহ্বা দিয়া সুন্দর হয়, ঠোঁট দিয়া সুন্দর হয়, দিল দিয়া সুন্দর হয়। বলেন 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 বলেন, শরীর দিয়া আর কি দিয়া? এবার আমার জিহ্বা যদি কিছুটা শুদ্ধও হয়, তাহিয়াতুল্লাহি সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 3G না 4G চলতেছে? হ্যাঁ 5G হইতেছে, সুপার ফাস্ট। কি 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 বলে না, সুপার ফাস্ট। কাঠটা কত তাড়াতাড়ি শেষ হবে, কাঠটা কত তাড়াতাড়ি শেষ হবে। উচিত এটা ছিল, এটা উচিত ছিল। এখন কবে শুদ্ধ করবেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি এগুলো বলছি আমার জিম্মাদারি থেকে, একটু জায়গা দেন, একটু আমার জিম্মাদারি থেকে বলছি। আপনারা জিজ্ঞেস হাসরের মধ্যে আমাদেরকে ধরবেন, বলবেন মাসে বেতন কত দিয়েছি, নিজের রক্তের টাকা থেকে আপনাদেরকে তুলে দিয়েছি। আপনারা আমাদেরকে ঠিক করে দেন নাই কেন? হাওয়ায় তো বাতাসে ওয়াজ করছি, বাতাসে। জি আমাদের সভাপতি সব ভালো আছেন মাশাআল্লাহ। বাতাসে ওয়াজ করছি, বাতাসে। আমাদের ওয়াজ হয়ে গেছে কি বলে ব্রিক ফিল্ডের, আমরা বলি ব্রিক ফিল্ড, আসলে ব্রিক বিল্ড, BUILD, ব্রিক ইট, বিল্ড বোল্ড বানানো, ব্রিক বিল্ড আমরা কি বলি? আচ্ছা করে ব্রিক ফিল্ড। ভাড়াল ব্রিক ফিল্ডের চিমনি আছে না, চিমনির মধ্যে ধোঁয়া আছে না? এই ধোঁয়া কার কি কাজে লাগে? এই ধোঁয়া কার কোনো কাজে লাগে? ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা ধোঁয়া, এটা বাতাসে ভেসে বেড়ায়। আমাদের ওয়াজ বাতাসে ভেসে বেড়ায়, আমাদের ওয়াজ বাতাসে ভেসে বেড়ায়। এটা এখানে জানা, এখানে হয় না। এই জন্য আমার জীবনের মাকসাদ, আমাকে বানাবার উদ্দেশ্য হলো ইবাদত। আর ইবাদতের মধ্যে রব্বে কারীমের উদ্দেশ্য হলো আহসান। রব নেবেন কোনটা? সুন্দরটা। আর সুন্দর হবে কি দিয়া? ভিতর বাহির, বাহিরেরটা দিয়া ভিতরেরটা দিয়া। ভিতরেরটা সুন্দর হয় মাদ্রাসা দিয়ে, ভিতরেরটা সুন্দর হয়। আপনার বাচ্চাকে যদি 3টা বছরের জন্য নুরানি মাদ্রাসা দিতে পারেন, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন, ওর বাহিরেরটা ঠিক হবে। এবার কোনো আল্লাহওয়ালার সোহবতে যদি কিছুদিন থাকে, তা আশা করা যায় ভিতরেরটাও ঠিক হবে। সুবহানাল্লাহ বলে না? বাহিরেরটাও ঠিক করতে হবে, ভিতরেরটাও ঠিক করতে হবে। কোনো মিস্ত্রির কাছে গেলেন না, জীবনে কখনো আপনার মিস্ত্রি বিদ্যা হবে না। কোনো ইঞ্জিনিয়ারের কাছে গেলেন না, জীবনে কখনো প্ল্যান হবে না। কোনো ডাক্তারের কাছে গেলেন না, জীবনে কখনো ডাক্তারি বিদ্যা আসবে না। কোনো অ্যাডভোকেটের কাছে গেলেন না, কোনো আইন জীবনে আপনি বুঝবেন না, ঠিক না? এবার বলেন কোনো আল্লাহওয়ালার কাছে গেলেন না, আপনি জীবনে শুদ্ধ হবেন কেমনে? আমার বুঝে ধরে না।
আমাকে তো কোনো আল্লাহওয়ালার কাছে যাওয়া উচিত, উচিত না? উচিত না? মুদি দোকানের কাছে গেলেন না, আপনি ভাত রান্নবেন কি দিয়া? ঘরে রান্না হবে কোত্থেকে? মাছ বাজারে গেলেন না, মাছ রান্না হবে কোত্থেকে? মুরগি দোকানে গেলেন না, মুরগি আসবে কোত্থেকে? ফলের দোকানে গেলেন না, ফল আসবে কোত্থেকে? কি বলছি বলেন? অল্প একটু কথা, শুধু দুইটা কথা ঠিক করে নেই, দুইটা কথা ঠিক করে নেই। আমার বাহির ঠিক করতে হবে, আমার ভিতর ঠিক করতে হবে। কয়টা? কি কি? আমার বাহির, আমার ভিতর। আমার বাহিরের শব্দগুলো উচ্চারণ ঠিক করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু 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 লিল্লাহি 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 রাব্বিল আলামিন। এটা এভাবে ঠিক করতে হবে। এরপরে আমার ভিতরটা, তিনটা প্রশ্নের উত্তর ঠিক করতে হবে। তিনটা প্রশ্নের উত্তর: 1 নম্বর আমি কি বলেছি, 2 নম্বর কার জন্য বলেছি, 3 নম্বর কেন বলেছি। বলেন কি বলেছি? 2 নম্বর কার জন্য বলেছি, 3 নম্বর কেন বলেছি। এই তিনটার উত্তর যদি ঠিক হয় তাহলে ভিতরটাও কিছুটা ঠিক হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন এই ভিতরের তিনটার উত্তরে আমাদের কি হালত? 1 নম্বর আমি কি বলেছি? আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি না সারা জাহানের পালনেওয়ালা, সারা জাহানের প্রতিপালক। এটা আমার বুঝে আসতে হবে, এটা আমার বুঝে আসতে হবে। এটার বুঝ ব্যবস্থা যে দূর হবে, আমার বাইরেটা দূর দামি হবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এটা যদি না বুঝি বা এটা যদি শুদ্ধ হয় তাহলে এটা আমার জিম্মা থেকে রহিত তো হবে, জিম্মা থেকে বাদ তো পড়বে। জিম্মা আদায় করেছি তো বলা হবে, লেকিন আমার এটার মধ্যে চূড়ান্ত নম্বর আসবে না, এটার মধ্যে ভালো ফলাফল আসবে না। কি বলছি বলেন? এটার মধ্যে কি আসবে না? এটার মধ্যে ভালো ফলাফল আসবে না। 10 তো নাম্বার মিলবে, 10,000 হবে না, 10 লাখ হবে না। অথচ এটার মধ্যে নাম্বারের সুযোগ ছিল। একজনে বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর নবী বলেন কুতিবাত লাহু 30 হাসানা। একবার পড়লেই আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 30টা হাসানা দিবে। কতটা হাসানা? আবার পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাঝে 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 পড়া উচিত না? উচিত না? আপনি বলবেন হুজুর আচ্ছা 30টা হাসানা মানে কি? 30টা হাসানা অর্থ কি? 30টা নাকি দিবেন অর্থ কি? আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ 30টা হাসানা এটা অর্থ কি? রাসূল যেন বলেন 30টা হাসানা, আমার এটা বলার দায়িত্ব, এটা অর্থ কি এটা আর আমি বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। 30টা হাসানা দিয়ে কি কি মিলবে? 30টা হাসানা দিয়ে আমি কি কি পাবো? রাসূল যেন বলেন জিবরিল তুমি তো বলো 30টা হাসানা কি? জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ 30টা হাসানা কদ্দূর এটা আমিও জানি না। 30টা হাসানা বলার দায়িত্ব আমার, 30টা হাসানা বলে দেওয়ার দায়িত্ব আপনার, আপনার উম্মত এটা বিশ্বাস করার দায়িত্ব। আর আমার জিম্মাদারি আপনাকে বলা, আপনার জিম্মাদারি উম্মতকে বলা, উম্মতের জিম্মাদারি বিশ্বাস করা। দিবেন কত্তর এটা রব ছাড়া কেউ জানে না। আপনি তো মনে করছেন 30টা হাসানা আর কি? 30টা হাসানাকে যদি আমাদের কাছে 30টা টাকার মতো মনে হইতো তো আমরা কোটিবার বলতাম। 30 টাকা নয়, 30 পয়সাও যদি মনে হইতো। তাহলে 1 নম্বর প্রশ্ন কি ছিল? কি বলেছি। 2 নম্বর প্রশ্ন হলো আমি কার জন্য বলছি। আমার প্রতিটা ইবাদতে আমার এটা আসতে হবে, এখানে আমি কি কি বলছি, কি কি করছি। 2 নম্বরে আমি কার জন্য করছি? আমি তো করছি আল্লাহর জন্য। কার জন্য বলেন? এটা বুঝি এত সহজ? শব্দটা কত দামি? আল্লাহর জন্য এই শব্দটা কত দামি? আরশের চেয়ে দামি, নিশ্চিত আর সাজিমের চেয়ে দামি। লেকিন কাজটা কত কঠিন। বলছি তো আল্লাহর জন্য, দিচ্ছি তো আল্লাহর জন্য, লেকিন মা আসআবু ফিআলা ওয়া মা আসহালু নুতকা, বলা কত সহজ। এই জন্য আমাদের তাবলীগী সাথীরা কি বলে, ভাই মাঝে মাঝে দিলকে দেখা, মাঝে মাঝে দিলের দিকে কি, মাঝে মাঝে দিলের দিকে দেখা উচিত। ঠিক আছে কিনা? দিল ঠিক আছে কিনা বলেন তো? কি বলছি বলেন? মাঝে মাঝে দিলের দিকে কি করা উচিত? দেখা উচিত। দিল আমার ঠিক আছে কিনা। 3 নাম্বার প্রশ্ন হলো আমি কার কেন বলছি। এবার রব যেন জিজ্ঞেস করবেন ঠিক আছে আমার জন্য তো বলেছো, তবে কেন? কেন? উত্তর হবে আপনার ভালোবাসায়। সুবহানাল্লাহ। উত্তর হবে আপনার জান্নাতের আশায়। উত্তর হবে আপনার জাহান্নামের ভয়ে। আমার জীবনের প্রতিটা ইবাদত যেন হয় খাউফাম মিন ইকাবি, আল্লাহ তাআলার আযাবের ভয়ে। 2 নাম্বার যেন হয় রাজান লিরহমাতিহি, আল্লাহ তাআলার রহমতের আশায়। 3 নাম্বার যেন হয় হুব্বান লিল্লাহ, আল্লাহর ভালোবাসায়। তাহলে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। বলেন আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। আমার নামাজ যেন হয় 3 বুনিয়াদে, আমার রোজা যেন হয় 3 বুনিয়াদে, আমার জিকির যেন হয় 3 বুনিয়াদে, আমার ইবাদত যেন হয় 3 বুনিয়াদে। এই সব যদি হয়ে যায় এবার হবে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এবার হবে কাটটা কত সুন্দর। কি ভাই এখন কি যেন তেন ভাবে করবো? জি বসেন, জি আসেন, বসেন আসেন। যেন তেন ভাবে করবো? জি আসেন একটু বসেন। যেন, জি আসেন। যেন তেন ভাবে করবো নাকি সুন্দর করবো? যেন তেন ভাবে না সুন্দর? যদি সুন্দর হয় তো কেমন হবে? কাউকে দিবে 10, কাউকে দিবে 10,000, কাউকে দিবে 10 লাখ, কাউকে দিবে 10 কোটি। কারণ বেলা ফেরেশতা বলবে রব্বুল আলামিন তাকে আমি আর দিতে পারছি না, এটা আপনি বসিয়ে দেন। আচ্ছা এবার রব কেমন দিবেন? এবার রব কেমন দিবেন? রব যদি নিজ হাতে দেন তো কেমন দিবেন? রব যদি নিজ হাতে দেন তো কেমন দিবেন?
এবার রবও দিবেন, দিতে 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 এক সময় রব বলবেন ওকে আর শুধুই আসবাব দিয়ে পুরস্কার দিব না, ওকে এবার আমি পুরস্কার দিব, আমি আমাকে দিয়ে দিব। এবার কেমন হবে? এবার কেমন হবে? তাহলে আমার সুযোগ ছিল, আমি মাটিকে হীরা বানাবার সুযোগ ছিল, আমি মাটিকে হীরা বানাবার সুযোগ ছিল, ছিল না ছিল না? আমি আমাকে হীরা বানাবার সুযোগ ছিল, আমি আমাকে জামানার আব্দুল কাদের জিলানী বানাবার সুযোগ ছিল, আমি জুনায়েদ বুগদাদি হওয়ার সুযোগ ছিল, আমি কাসেম নানুতুবি হয়ে যাওয়ার সুযোগ ছিল, আমি মাদানী হয়ে যাওয়ার সুযোগ ছিল, আমি তো আহমদ শফি হয়ে যাওয়ার সুযোগ ছিল, লেকিন আমি আমাকে বানালাম না। বাস্তব না বাস্তব? আমি এটাকে একবারও খেয়াল করলাম না আমার কি হওয়ার সুযোগ ছিল, আমার কি হওয়ার সুযোগ ছিল। হ্যাঁ, মাটি তো পরিচর্যা দ্বারা গোলাপ হয়, মাটি তো গোলাপ হয় নাকি? এমনি এমনি হয় না পরিচর্যা। মাটিকে পরিচর্যা করে গোলাপ লাগাইলে এবার কি হয়? মাটিই তো গোলাপ হয়েছে না? তো মাটিকে পরিচর্যা করলে যদি গোলাপ হয়, হ্যাঁ, মানুষ যদি আসবাবের উপরে মেহনত করার দ্বারা আসবাবের উপরে, মানুষ যদি এখন দ্রব্যের উপরে মেহনত করলে, যদি দ্রব্যটা যদি এমন হয়, কি পরিমাণ মেহনত মোবাইলের উপরে করছে, এবার মোবাইল তৈরি হয়েছে, কি পরিমাণ মেহনত গাড়ির উপরে করছে, তো গাড়ি তৈরি হয়েছে, কি পরিমাণ মেহনত লোহার উপরে করছে, আর লোহা হাওয়ায় ভাসে, কি পরিমাণ মেহনত লোহার উপরে করছে, আর এটা মিসাইল হয়েছে। কি হয়? আমি এই প্রথম দেখলাম, ওই দিন দেখছি গাড়ি কথা শুনে, গাড়ি কি শুনে, গাড়ির সামনে গিয়ে বলে ওপেন দ্য ডোর, সুন্দর মতো হাতে দরজা খুলে গেছে, এবার বলে ক্লোজ ডোর, হাতে দরজা বন্ধ করে দিস। আল্লাহ, গাড়িটা করতেছে ও কি বলে এটাকে, এসি বাড়াও, হাতে এসি বাড়াই দিছে, হাতে এসি কমাও, হাতে এসি কমাই দিছে, গাড়ি কথা শুনে। আচ্ছা, কি পরিমাণ মেহনত বস্তুর উপর হয়েছে, আর এরকম হয়েছে। এখন বস্তু দামি না আমি দামি? মানুষ দামি না বস্তু দামি? মানুষ দামি। বস্তুর উপরে মেহনত যদি এমন হয়, তো হৃদয়ের উপরে মেহনত করলে মানুষটা কেমন দামি হবে। ওমর, ইনি ওমর মসজিদে নববীর মিম্বারে জুমার নামাজ, আর বাহিনী 1600 মাইল দূরে যুদ্ধ করতেছে, এখানে বসে বলতেছে ইয়া সারিয়া আল জাবাল। সাথীরা বলতেছেন কি বললো এটা, কি বলে, কোথায় সারিয়া, কোথায় কি? জুমার খুতবার মধ্যে হঠাৎ করে আওয়াজ কেন? সাথীরা এদিক ওদিক তাকালেন, কিছুই বুঝলেন না। খুতবাও শেষ হয়ে গেছে, নামাজও শেষ হয়ে গেছে। ওই কাফেলা যখন আসছে, সাথীরা জিজ্ঞেস করলেন ওই দিন তোমরা কি কিছু শুনছিলা? হ্যাঁ, দুশ্মন পাহাড়ের ওদিক থেকে দুশ্মন আসছিল, আমাদের অজ্ঞাত সারা, আমাদের জানা ছিল না, হয়তো তোমার আওয়াজ আমাদের কানে পৌঁছে গেছে। কি দিয়া, কিসের উপরে মেহনত করছে, আওয়াজ ওখানে গেছে? নীল নদে পানি চলে না, নীল নদে পানি চলে না, মিশরের নীল নদে পানি চলে না। হয়তো তোমার চিঠি লিখলেন নীল নদের কাছে, নীল নদের কাছে চিঠি লিখলেন, নদের কাছে আবার চিঠি লেখে না। নদ আর নদীর মধ্যে পার্থক্য কি? এবার দিছে সরকার 6.5 লাখ ফেল করা দিছে, তোমরা নদ আর নদীর মধ্যে পার্থক্য শিখবা। তোমরা শিখবা মোবাইল, নীল নদ না নীল নদী, নদ আর নদীর মধ্যে পার্থক্য। শব্দটা যদি স্ত্রীলিঙ্গ হয় নদী হয়, পুল্লিঙ্গ হলে নদ হয়, এজন্য ব্রহ্মপুত্র নদ, মেঘনা নদী। বারহাল কি জানি বলছিলাম, নদের কাছে চিঠি লিখছে, যদি তুমি নিজের ইচ্ছায় চলো তাহলে বন্ধ থাকো, অসুবিধা নাই। যদি নিজের গতিতে চলো বন্ধ থাকো, অসুবিধা নাই, তোমার মতো নদ আমার লাগবে না। যদি আর শাহিমে মালিকের হুকুমে চলে থাকো, পানি দাও। জোশ মেরা পানি শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। নদের কাছে আবার চিঠি লেখে কেমনে? হৃদয়ের উপরে মেহনত করছে, হৃদয়ের উপরে, কলিজার উপরে মেহনত করছে, কলিজা কলিজা কলিজা, হৃদয়ের উপরে মেহনত করছে। বলেন কিসের উপরে মেহনত করছে? হৃদয়ের উপরে মেহনত করে কি পরিমাণ সাফাফ হয়েছে, কি পরিমাণ সাফ হয়েছে। হযরত আলী সিফিনের যুদ্ধের ঘন ঘটা, আসর নামাজ দেরি হয়ে যাচ্ছিল, দাঁড়াতে পারছিলেন না আসর নামাজে। সূর্যকে ইশারা বলছে থাম, আমি আসর পড়ে নেই। আরে থাম, থেমে যা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী আসর পড়বে, থাম। কি বলছে বলেন, কি বলছে? আরে থামো থামো। এখন তো বাতাসকে থামিয়ে দিচ্ছে মানুষ মেহনত করে। এখন এখানে এখানে কত ডিগ্রি তাপ চলে সেটা মাপা যায়, কত ডিগ্রি ঠান্ডা আছে এখন সেটা মাপা যায়। পৃথিবীর সব কিছুর উপরে মানুষ এভাবে মেহনত করছে, শুধু ছেড়ে দিছে নিজের হৃদয়টাকে। বাস্তব না বাস্তব? শুধু ছেড়ে দিছে, সে তার নামাজ সুন্দর করে না, সে নামাজের উপরে মেহনত ছেড়ে দিছে, জিকিরের উপরে মেহনত ছেড়ে দিছে, যা করার সব করে, লেকিন যেটার জন্য তাকে বানিয়েছে সেটা করে না। কি বলছি বলেন? যেটার জন্য কি বানিয়েছে, আমি বলবো বানিয়েছে তোমাকে ফজর নামাজ পড়ার জন্য। বলেন আমি কি বলছি বলেন, বলেন। আমাকে বানিয়েছে ইবাদতের জন্য। এবার রাসূল কি বলেন? একজন মানুষের জীবনের ফজরের নামাজ, একজন মুমিনের জীবনের ফজরের নামাজ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় পরীক্ষা আর সবচেয়ে বড় পুরস্কার। সুবহানাল্লাহ। তুমি ফজর নামাজ পড়লে, মসজিদ থেকে বের হয়েছ, ফেরেশতা তোমাকে বলবে তুমি মুমিন, যাও তোমাকে ফতোয়া দিলাম তুমি মুমিন। তোমার একটা ঝান্ডা লাগিয়ে দিবে, এটা মুমিনের ঝান্ডা, এটা মুমিন, এটা মুমিন।
ফজর নামাজ এত কঠিন নয়, মুমিন পড়তে পারে না। আর ফজর নামাজ এত কঠিন নয়, মুমিনও পড়তে পারে না। এত সহজ না, মুনাফিকও পড়তে পারে। কি বলছি বলেন? নাজর স্যার আসছে, মাশাআল্লাহ। বলেন এত কঠিন না, বলেন মুমিন পড়তে পারে না। আর এত সহজ নয়, মুনাফিকও পড়তে পারে। এত সহজ না। ফজর এত সহজ না, মুনাফিক পড়তে পারে। ফজর এত সহজ না, মুনাফিক পড়তে পারে। আর এত কঠিন না, মুমিন পড়তে। পরীক্ষা এত কঠিন হয় না, বিশেষ পরীক্ষা এত কঠিন হয় না যে একজন উত্তর দিতে পারে না। আর এত সহজ হয় না যে সবাই পারে। এটা সরকারের কোটা আছে, নিবে 80 জন, কিন্তু পরীক্ষা দিচ্ছে 80,000। কেমনি সম্ভব? চলো লাগাও, এই পরিমাণ কঠিন করবা যেন সব ধরে যায়। আর এই পরিমাণ কঠিন করিও না যেন একজনও না টিকে। বুঝেন নাই কথা? পরীক্ষা কি এমন হয়? পরীক্ষা কেমন হয়? কঠিন হয়। তাহলে ফজর এত কঠিন না, মুমিন পড়তে পারে না। আর এত সহজ না, মুনাফিক পড়তে পারে। এবার বলেন, ইবাদতের জন্য বানিয়েছে। ফজর যদি শ্রেষ্ঠ হয় তা আমি বলবো ফজরের জন্যই বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার ফজরের অবস্থা কি? আপনি বলতেছেন যে আপনি আমাদের ইবাদত দামি বানাবার চেষ্টা করছেন। আমাদের তো আসলেই নাই, আপনি দামি বানাবার চেষ্টা করছেন। আমাদের তো দেয়ালে নাই, আপনি টাইলস লাগাবার চেষ্টা করছেন। আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্যই বানিয়েছেন। এটা ছিল আমার আজকের প্রসঙ্গ। এরপরে আমি পড়েছি ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আমার ইবাদত দামি হবে কি দিয়া? যখন আমার হৃদয়ে জিকির জারি হবে তখন আমার ইবাদত দামি হবে। ভিতরে যখন আল্লাহকে ডাকবে, ভিতরটা যখন আল্লাহকে চিনবে, তখন আমার নামাজ সুন্দর হবে, আমার রোজা সুন্দর হবে, আমার অবয়ব সুন্দর হবে, আমার বাহিরটা সুন্দর হবে, ভিতরটা সুন্দর হয়ে গেলে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। চলেন নিয়ত করেন, যদি আপনি জামাতের সাথে নামাজ পড়তে পারেন, যদি ভিতরেরটা বেশি সুন্দর নাও হয়, বাইরেটা বেশি সুন্দর নাও হয়, তবুও ওরা 5 নাম্বার দিয়ে পাস করায় দিবে। বলেন জামাতের সাথে নামাজ কি দিয়ে পাস করায় দিবে? ইনশাআল্লাহ 5 নাম্বার দিয়ে দিবে। বলবে যাও, কি বলবে বলেন? যাও। চলেন নিয়ত করি জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই ফজরের আজান হলেও মাঝে মাঝে এই শহর দিয়ে আমি যাই। গতকালকে আমি কুষ্টিয়া থেকে আসছি, এই শহর দিয়েই গেছি। ফজরের আজানের পরে হাজারো ঘর বাড়ি দেখছি যেখানে কোনো লাইট দেখি নাই। আমি বারবার আমার মনে হয়েছে এই ঘরগুলোতে মানুষ জাগে নাই, এই ঘরগুলো কবরস্থান, এগুলোতে মানুষ ওঠে নাই। 2-1টা জায়গায় লাইট জ্বলে। আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখি আশেপাশে ঘরগুলোতে কোনটা কোনটা লাইট জ্বলছে। হ্যাঁ, আমি যদি পারতাম এদেরকে দাওয়াত দিতাম, যদি পারতাম এদের হাতে ধরতাম, পায়ে ধরতাম। আপনারা আমাদের জিম্মাদারি ছিলেন, আমাদের অধীনে, আমাদের জিম্মাদার, আমরা আপনাদের মাসউল। লেকিন আমরা হতভাগ্য, দুর্ভাগা, আমরা আপনাদেরকে বুঝাতে পারি নাই, যেতে পারি নাই, আপনাদের পায়ে ধরতে পারি নাই। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বলুন আর বাকি নামাজ পড়তে হবে না। হ্যাঁ, ফজর ঠিক করলে বাকিগুলো অটো ঠিক হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।